এটা হচ্ছে ক্লাস 9-10 পরিমিতি চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে ট্রাপিজিয়ামের, সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য এবং অসমান্তরাল বা তির্যক দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটার একটা বিকল্প ভার্সন, এটা অরিজিনাল ভার্সন যেটা এনসিটিভি উদাহরণে দেওয়া আছে, সেটা অলরেডি আমার সাইটগুলোতে আপলোড করা আছে। আপনি দেখবেন ডোমেইন নেম /trapezium.html, কিন্তু এটা হচ্ছে সে বিকল্প আর কি। বিশেষ করে মানে আমি যে কোনো অ্যাপ যখন ডেভেলপ করি তখন ফার্স্টে টার্গেট থাকে হচ্ছে যে আমার কাজে লাগবে কি না। এটা আমার কাজে লাগবে কী কারণে, যে দেখলাম যে পাঞ্জিরি পাবলিকেশনসের বইয়ে এবং আমাদের পাবলিকেশনসেও অনেক অঙ্ক এইভাবে করা আছে, যার ফলে চেক করার জন্য এটা অবশ্যই কাজে লাগবে। মানে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর সাথে তো মিলাইতে হবে, তাই না? তো যাই হোক, আমি এটা ওয়েবসাইটে আপলোড করা নাই, এখনও অ্যাপ ফরম্যাটে আছে, অ্যাপের আউটপুটটা দেখতে পাচ্ছেন আর কি। তো কীভাবে ইউজ করবেন আমি দেখাই দিই। ফার্স্ট অফ অল উপরেরগুলো খুব সহজ, দৈর্ঘ্যের একক আপনি সিলেক্ট করবেন, সেমি মানে এখানে আপনি লিখবেন, হয় সেমি লিখবেন অথবা মিটার লিখবেন, কোনো কমপ্লিকেটেড কিছু না। তারপরে আপনি এই যে চার বাহু ইনপুট দিবেন, বৃহত্তর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, বৃহত্তর তির্যক বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর তির্যক বাহুর দৈর্ঘ্য দিবেন। এটা একটা স্ট্যান্ডার্ড হয় আর কি, ছবি। ঠিক আছে, কোন পাবলিকেশনস সেটা না না হয় নাই বললাম আর কি, কারণ এটা যে আসলে এই যে পদ্ধতি অঙ্ক করার যে সিস্টেম, এটা যে ওরাই ইনভেন্ট করছে এমন কোনো গ্যারান্টি নাই, হয়তো ওরা অন্য জায়গা থেকে কপি করছে, নাম উল্লেখ করলেই ওরা হয়তো কপিরাইট দাবি করবে আর কি। তো যাই হোক, দেখেন, আর আপনি চাইলে ক্যারেক্টার রিপ্লেস করতে পারেন এখানে, মানে ওইটা অরিজিনাল যে ভার্সন আছে সেখানে কিন্তু আপনার সফটওয়্যারের মাধ্যমে ক্যারেক্টার রিপ্লেস হবে এবং সেটা লাইভ দেখতে পাবেন, কিন্তু এখানে এত সময় দিতে পারলাম না, যার ফলে আপনার সলিউশনে ক্যারেক্টারগুলো রিপ্লেস হবে মানে টেক্সটের মধ্যে, কিন্তু ছবিতে রিপ্লেস হবে না, তবে রিপ্লেস হওয়ার মতো ওই ছবি চলে আসবে যখন আপনি প্রিন্ট নেবেন। প্রিন্ট নেওয়ার পরে ম্যানুয়ালি হাত দিয়ে লিখে দিবেন ABCDPQRS, যেমন মানে যেভাবে আপনার দরকার। ঠিক আছে, তা আসলে কয়েকটা অঙ্ক ট্রাই করে দেয়, চলেন। যেমন এটা কি, এখানে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে আপনার 31 এবং 11, অন্য দুইটা হইতেছে আপনার 10 এবং 12। তো চলুন সেগুলো ইনপুট দেই। ফার্স্টে রিফ্রেশ দিলে ভালো হয়, কারণ কি ওই সেমিটা ইংরেজিতে আমি ভাবে আই ডোন্ট লাইক ইট। সো 31, 11 আর কত ছিল, 12 আর 10 ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আপনাকে এই যে ইয়ে আছে তির্যক বাহুর মধ্যে যেটা কিনা বড় সেটা আগে আপনাকে ইনপুট দিতে হবে, এই জন্য 12 লিখতে হবে, এখানে দিতে হবে 10। এবং ধরেন আপাতত রিপ্লেস করব না, রিপ্লেসের জন্য আমি একটা অঙ্ক দেখাবো, মানে ক্যারেক্টার রিপ্লেসের, বাকিগুলো শুধুমাত্র আমি ভ্যালু চেঞ্জ করে দেখাবো। প্রসিডিওর এখানে যেমন ওখানে ছবি আছে কিনা দেখি ফার্স্টে, ছবি সম্ভবত নাই, তার মানে আপনার ABCD দেওয়া করলেই চলবে আপনার। কি কি পয়েন্ট মানে হচ্ছে এখানে ABCD কিভাবে আছে, A থেকে B বাই নাকি? আর আমাদের এই ছবিতে দেখি কি আছে, এখানে A থেকে B বাই, অর্থাৎ এই ছবির সাথে ওই ছবি কম্পিটেবল আর কি। তাহলে মাঝখানে কিছু গ্লিম্পস সেটা নেই আর কি। যেমন দেখেন এখানে ত্রিভুজ BEC এর ক্ষেত্রফল বের হয়েছে 45.59। চলেন দেখি আমাদের সেটাই বের হয়েছে কিনা। এই যে দেখেন 45.596 BEC। তারপরে এখানে হাইট, যে ছবিটা ঝাপসা হয়ে গেছে, ক্যামেরা নড়াচড়া করলে এরকম হয়।
আর আমি এক্সট্রা অর্ডিনারি কোনো স্মার্টফোন ইউজ করি না। তো তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন বিএফ যেটা কিনা হাইট, সেটা হচ্ছে আপনার 4.56 সেমি টাইপের। তো দেখেন এখানে কি আছে, এখানে কিন্তু 4.56 আসছে এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসছে 95.75, ওইখানেও তাই আসছে 95.75 বা 6। এইটা ঘোলা ছিল মনে হয়, অন্যগুলো তো ঘোলা না। আর এটা ঘোলা হওয়ার সম্ভাব্য কারণ হচ্ছে এই দেখেন প্রায় 1.5 পৃষ্ঠা কভার করার চেষ্টা করছি একটা সিঙ্গেল ইমেজে, এরকম মানে ফটোতে, এই জন্য এরকম হয়েছে। আরেকটা ট্রাই করি, এখানে কি কি আছে, 91 এবং 51 আছে, এবং তির্যক বাহুগুলো 37, 13, 91, 51, 37, 13। এবার আমরা মনে হয় যে এখানে ক্যারেক্টার রিপ্লেসমেন্টের ঝামেলা নাই, যদি লাগে পরে রিপ্লেস করে নিব। পুনঃ সমাধান বাটনে ক্লিক করলাম, হ্যাঁ, তারপর দেখি এখানে কি অবস্থা। এখানে ছবি দেওয়া ছিল, এবং এই ছবি আসলে এই ছবির জন্য প্রস্তুতি নেই, মানে এখানে ক্যারেক্টার রিপ্লেস করতে গিয়ে যদি বেকায়দায় পড়ি তাহলে বিব্রত হবে, এই জন্য এখানে শুধুমাত্র ভ্যালু মিলাই। মেন কথা হইতেছে এই সলিউশন কিন্তু করছে এই নিয়মে করে নাই, ওই যে এনসিটিভির উদাহরণ যেভাবে আছে সেভাবে করছে। আমরা তাহলে চলুন এই উচ্চতা এবং এরিয়া এই দুইটা খালি মিলাই। উচ্চতা বের হয়েছে দেখতে পাচ্ছেন 12, এবং এরিয়া বের হয়েছে 852। তো সেটাই করি আমরা এখানে, এই যে উচ্চতা বিএফ 12 এবং এটা 852, বুঝছে না? আই হোপ চলবে। আর তারপরে অনেকটা ট্রাই করি, আর এটা তো সেটাই আর কি, এটা মানে ওই ডিফল্ট ভ্যালু যেটা আছে না, আমরা অলরেডি ভ্যালু চেঞ্জ করছি, কিন্তু পেজটা লোড হওয়ার পরে ফার্স্টে কি ভ্যালু দেখতে পাইছেন, এই যে 41, 61 এসব দেখতে পাইছেন না, 25, 15, এই অঙ্কটা, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি করছি। দেখেন তো এটা কোন পাবলিকেশনের, যদি বুঝতে পারেন। উত্তরটা দেখেন এখানে, হাইট হচ্ছে 15 আর 765 হচ্ছে কি আপনার এরিয়া, ঠিক আছে। চলেন দেখি, এটা রিফ্রেশ দিলেই হবে আর কি, খালি পেজটা আমি রিফ্রেশ দিব না। এই দেখেন সমান্তরাল বাহুগুলোর মধ্যে বড়টা হইতেছে 61, ছোটটা 41, আর তির্যক বাহুগুলোর মধ্যে বড়টা 25, ছোটটা 15। আর নিশ্চয়ই আপনার মনে আছে যে হাইট, এবং পুনঃ সমাধান বাটনে ক্লিক করতে হবে। হাইট হচ্ছে গিয়ে আপনার 15 এবং এরিয়া ছিল 765। ঠিক আছে, এখন তারপরটা ট্রাই করি। এই যে এটার জন্য আমি ক্যারেক্টার রিপ্লেসমেন্টের প্রস্তুতি নিয়েছি, কিন্তু এটার তো ওইটা সহজ হইতো নাকি, দেখি সহজ হইতো কিনা, যেটা আমি একটু আগে ভয় পাইছি। সহজ হইতো, কিন্তু লাভ নেই, কারণ এখানে তো অঙ্কটাই করছে ওই যে ওই নিয়মে, এনসিটিভির বইয়ে যে নিয়মে, যার ফলে কি মিলাবো, ক্যারেক্টার রিপ্লেসমেন্টের ফলে সাকসেস হয়েছে কি না হয়েছে সেটা মিলানোর মতো কোনো বাও নাই আর কি। আমি রূপগঞ্জে থাকি, তো আমার হোম ডিস্ট্রিক্ট অন্য, কিন্তু রূপগঞ্জে বর্তমানে আমি থাকি, সেখানে আমি ছোটোখাটো বাড়ি করেছি। তো এখানকার লোকজন এই যে অপরচুনিটি বা সুযোগ, এটাকে ভাও বলে আর কি। তো আমি যেখানে ক্যারেক্টার রিপ্লেসমেন্ট করে দেখাবো যে সাকসেসফুল হয়েছে কি না, ওইরকম কোনো ভাও নাই। সো এটা ট্রাই করে লাভ নাই, আমরা বরং এটাই দেখি। কিন্তু এটার জন্য আমি প্রস্তুতি নিলে কী হবে, এটা কমপ্লিকেটেড, এটা যে মিরর ইমেজ, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, এরকম একটা ব্যাপার আর কি। এই জন্যই ওই যে প্রস্তুতির ব্যবহার, নয়তো আসলে এগুলা সিম্পলি চোখে দেখে দেখেই করা সম্ভব, ঠিক না? তো ঠিক আছে, এটার প্রশ্নটা দেখতে হবে আমাকে। প্রশ্নটা কি? প্রশ্নটা মনে হয় এইখানে আছে। আসলে ছবি যেটা আপনি আগে তুলবেন, সেটা কি নিচে আটকে পড়া যায় নাকি, তলায় তলায় আটকে পড়ে? আর উপরে মনে করেন যখন আপনি পাউরুটি বা পাউরুটি না, আটা পরোটা বা আটা রুটি ভাজে, তখন কি হয়, আগে যেগুলো ভাজে সেগুলো তলায় পড়ে না, উপরেরগুলো, শেষেরগুলো উপরে থাকে, ওই অবস্থা। ছবির ক্ষেত্রে আপনি যেটা আগে তুলবেন সেটা পেছনের দিকে থাকে। এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নে এই ছবির সাথে ওই ছবির পার্থক্যটা কি জানেন?
পার্থক্য হইতেছে এটা মিরর ইমেজ, মানে এটাকে আপনি আয়নায় যদি ধরেন ডানে বামে আর কি, এই ডান থেকে বামে এটা এখানে ইয়া হবে। আর দ্বিতীয়ত পার্থক্য হইতেছে ওরা ছবিটা ঠিক মতো আঁকতেই পারে নাই, যেখান থেকে নিয়েছি আর কি, উল্টা সিধা এঁকে বসে রয়েছে। এখানে AEDC যে সিডি যে জিনিসটা চতুর্ভুজটা আছে, এটা সামান্তরিক হওয়ার কথা, যার ফলে কিন্তু সিডি এর সমান্তরাল হওয়া উচিত বা কথা, কিন্তু এখানে কি মনে হচ্ছে নাই, এজন্য জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে গেছে আর কি। তো যাই হোক, আপনার যেহেতু ওই সেন্সে যদি চিন্তা করেন যে মিরর ডান থেকে বামে পাঁচ সাইড কেটে গেছে, তাহলে আপনার এখান থেকে একটু দেখে নেন এবিসি ডকগুলো কীভাবে আছে। এ থেকে বি ডান পাশে, বি থেকে সি নিচের দিকে নামছে, আবার সি থেকে ডি হচ্ছে গিয়া বাম পাশে। এটার সাথে আপনি যদি এটাকে করেন তাহলে আপনার ক্যারেক্টার রিপ্লেসমেন্ট হবে, এ এর বদলে ডি বসাইতে হবে, বি এর বদলে এ বসাইতে হবে, সি এর বদলে বি বসাইতে হবে এবং ডি এর বদলে সি বসাইতে হবে। এগুলা মুখস্থই বললাম, এক জায়গা থেকে লেখা রাখছি তো ফ্র্যাঙ্কলি আমি মানে এগুলো এস্টিমেট করতে সময় লাগে আর কি, আমার বেশ কয়েকবার ভুল হয়েছে, তারপর শেষে এস্টিমেট করছি। মানে সবসময় আপনার এস্টিমেট করা জরুরি না, দরকার হলে ফ্রি হ্যান্ড ছবি এঁকে দেন, কিন্তু ক্যারেক্টার মানে এক্স্যাক্টলি যদি ওটা অ্যাপ্লাই করে আপনাকে এরকম সলিউশন পেতে হয়, বিশেষ করে যদি ধরেন যে আপনি এডিট করতেছেন বা চেক করতেছেন, আপনি শিওর না, তো সেক্ষেত্রে পুরোপুরি ক্যারেক্টার রিপ্লেস করা আপনার জন্য বেটার হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমি বসাই, ক্যারেক্টারগুলো বসাই, দেখি যে কী অবস্থা। সো এখানে এর বদলে আমি ডি বসাবো, বি এর বদলে আমি এ বসাবো এবং সি এর বদলে বি বসাবো এবং ডি এর বদলে সি বসাবো। তারপরে আমি আর ভ্যালুগুলাও তো দরকার, শুধুমাত্র আপনার কি জানি বলে মান বসানোই যথেষ্ট না। তো সমান্তরাল বাহুগুলোর মধ্যে বড়টা হইতেছে আপনার, বড়টা 12, ছোটটা 7, এবং তির্যক বাহুগুলোর মধ্যে বড়টা হইতেছে 10, ছোটটা হইতেছে 8। সো এখানে আমি 12 দিব, এখানে দিব 7, এখানে দিব 10 আর এখানে দিব 8। এবার আমি ওই পূর্ণ সমাধান বাটনে ক্লিক করব। এবার দেখি এখানে যা আসছে এটার সাথে বেশি কিছু মিলাবো না, হয়তো দুই একটা আইটেম মিলাবো আর কি। দেখি এখানে আছে ত্রিভুজ AEB এর ক্ষেত্রফল 19.81 বা 81, দেখি ওইখানে এরকম আসছে কিনা। এখানে দেখি ঘোট পাকায় রাখছে, একেবারে বোঝা মুশকিল, অর্থাৎ BAF ইউজ করছে। প্রবলেম হইতেছে এটা ওই যে উদাহরণের নিয়মে করছে মনে হয়, কিন্তু শর্টকাট করে ফেলছে, যার ফলে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে হাইট বের করছে 7.924, চলেন হাইট, আর এরিয়াটা হইতেছে 75.28, এই দুইটা চেক করাই যথেষ্ট। 7.924 হাইট, এরিয়া হচ্ছে 75.278, ঠিক আছে। আর আরও কি দরকার আছে চেক করা? এটা চেক করতে পারি আমরা, এখানে দেখেন চারটা বাহু হইতেছে 84, 54, 18 আর কি বলে 12। এখানে কিন্তু আপনার সলিউশন বলে দেওয়া আছে, এই ক্ষেত্রে কোনো ওরা দেখাই দিয়েছে যে যেহেতু ছোট তিনটা বাহুর যোগফল বড় বাহুর সমান, এই জন্য এখানে কোনো ট্রাপিজিয়াম কেন অন্য কোনো চতুর্ভুজ তৈরি হবে না, এটা হবে সিম্পলি একটা স্ট্রেট লাইন। ওই যে আমার অরিজিনাল যে অ্যাপ আছে আর কি, মূল সমাধান, সেখানে কিন্তু ছবিটা দুইটা ফরম্যাট আছে, একটা প্রকৃত আর একটা হচ্ছে প্রমিত। স্ট্যান্ডার্ডের ছবি আপনাকে দেখাবে সুন্দর, প্রকৃত ছবি যখন আপনি এই ডেটাগুলো ইউজ করে দেখবেন একটা স্ট্রেট লাইন পাবেন আর কি, এবং সেই স্ট্রেট লাইন হবে কালো। আর যে ক্ষেত্রে একটা স্ট্রেট লাইনও পাবেন না, মানে হচ্ছে ছোট তিন বাহুর যোগফল বড়টার চেয়ে ছোট, বড়টার চেয়ে ছোট না, হ্যাঁ বড়টার চেয়ে ছোট, সেখানে আপনি লাল দাগ পাবেন, মানে ওইরকম একটা স্ট্রেট লাইনও সেক্ষেত্রে এক্সিস্ট করে না আর কি। তো যাই হোক, এগুলো আমরা ট্রাই করি 84, 54, 18 এবং 12, দেখি এখানে আমরা কি মেসেজ পাই, ঠিক আছে। এখানে কিন্তু একটা মেসেজ পাবেন, এখানে যেহেতু হাইট 0 পাইছি এবং এরিয়া 0 পাইছি, তারপরে বলছে যে এখানে ট্রাপিজিয়ামের উচ্চতা তথা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব
এবং হইতেছে ক্ষেত্রফল শূন্য পাওয়ার কারণ হলো যে প্রদত্ত 4টা বাহু দিয়ে কোনো ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব নয়। এটা কারণটা আরও ডিটেলস লিখছি মূল ওই 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 অ্যাপে লিখছি আর কি, কারণ ওইটা প্রাইমারি সলিউশন তো এখানে হয়তো অ্যাড করে দিব, এলাবোরেট করব সামনে, আজকে অত সময় পাইনি। তো যাই হোক, ওরা করছে কি গাইডে কিন্তু এত ক্যালকুলেশন করে নাই। ওরা ফার্স্টে প্রেডিক্ট করছে যে ছোট বাহু 3টার যোগফল বড় বাহুর সমান, তো এইটা ক্ষেত্রে চতুর্ভুজ হবে না। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট সে কিন্তু অনেক সময় ওই দিকে অ্যাটেনশন নাও দিতে পারে, সে পুরোপুরি ক্যালকুলেশন করে এখানে সে আসা এই ত্রিভুজে যখন ক্ষেত্রফলটা বের করবে যে শূন্য, তখনই সে একটা আচমকা এখানেই আপনি থেমে যেতে পারেন যে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল শূন্য পাওয়ার সিগনিফিকেন্স কী হয়তো বুঝবে না স্টুডেন্ট, সে আরও প্রসিড করে যখন হাইট শূন্য পাবে তখন সে বুঝবে যে ডাল মে কুচ কালা হয়, তখনই আপনি বলে দিতে পারেন যে আসলে ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব না আর কি। তো আর আচ্ছা, তবে আমি মনে করি যে ক্ষেত্রফল পর্যন্ত দেখানোর পরে তারপরে এই যে কি কারণে ক্ষেত্রফল শূন্য পাইছেন এরকম দেখানোই ভালো। দেখি আর কোনো এক্সাম্পল আছে কি না। এটা দেখেন আপনি, কি যেন বলে, বড় বাহুটা বৃহত্তর বাহু হইতেছে আপনার 37, ছোট 25, 14 এবং 10। এটা আমরা ট্রাই করি। সাঁত্রিশ, 25, 14, 10। এটা আমি দেখাইতেছি একটা বিশেষ পারপাজে। দেখেন এই ফাইনাল অ্যান্সারটা দেখেন, 303.738 বর্গ সেমি বা বর্গ একক। আর ওদের এখানে কত আসছে 303.8। তো 0.738ই এক জিনিস আর 0.8 আরেক জিনিস। কারণ আপনি যদি এক ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করেন এই যে এখানে, তাহলে আপনি 0.7 পাবেন। তখন আমি একটু কিউরিয়াস হইলাম আর কি কোনটা বেশি প্রিসাইজ। তখন আমি ডিপসিককে দিয়ে সম্ভবত, হ্যাঁ আমি সাধারণত টোটাল ক্যালকুলেশন ডিপসিককে দিয়ে করাই, বললাম যে এটা ক্যালকুলেট করে দাও দেখি এরিয়াটা কত আসে। ও কিন্তু বলে দিছে যে 303.74, যেটা কিনা আমার এই অ্যাপের রেজাল্টের কাছাকাছি। মানে ওই গাইডে যারা কিনা সলিউশন করছে তারা বেশি অ্যাপ্রক্সিমেট করে ফেলছে আর কি। এর জন্য একটু সামান্য ডিফার করছে, এটা ম্যাটার না। তারপরও আমি ওই যে গতকাল যখন অন্য একটা টিউটোরিয়ালে বলতেছিলাম যে হয়তো ওরা কিছু ভ্যালু লস করছে অথবা আমি কিছু লস করছি, তখনই আমার মনে কিউরিয়াসিটি হইলো যে কোন দিক থেকে ঘাপলাটা হয়েছে। তো যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাপ কীভাবে ইউজ করতে হবে। এটা এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি, এটা আপনি এই অ্যাপে সফটওয়্যারের আউটপুট দেখতে পাচ্ছেন। তবে এটার ইউআরএল হবে এরকম যে trapi-alt.html হবে, এখানে 1টা থাকবে না। 1 দেওয়ার কারণে তো এটা ছিল নেক্সট ভার্সন আর কি। মানে একটা ভার্সনের যদি দিনের পর দিন কাজ করতে থাকে তাহলে হবে কি যে ঘাপলা হয়ে গেলে সব শেষ। এই জন্য কিছু দূর পর পর ভার্সন চেঞ্জ করা লাগে। যারা কিনা কম্পিউটার অপারেটরে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন এর মানে কি। ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য, ভালো থাকবেন।